হক্কানি আলেমের কাছে বায়াত হওয়া এটা ইসলামেরই একটা বিধান। কার বিধান? ইসলামের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনি ওয়া লা তাকতুলু আওলাদাকুম। হে আমার সাহাবীরা, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো এই কথার উপরে যে তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কোনো মিথ্যা তুহমত অপবাদ তোমরা কোনো মানুষকে দিবে না। এ ব্যাপারে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বলছেন যে বায়াত আলা যালিকা, আমরা এই কথার উপরে বায়াত গ্রহণ করেছি। বায়াতের উপরে অসংখ্য আয়াত কোরআনে কারীমের মধ্যে আছে, অসংখ্য হাদিস, হাদিসের জখিরা সমূহের মধ্যে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে একদল লোক যারা বায়াতের বিরোধিতা করে তারা হলো ইয়াজিদের উত্তরসূরি। তারা কার উত্তরসূরি? ইয়াজিদের উত্তরসূরি। ইয়াজিদের উত্তরসূরি না হইলে কেউ বায়াতের বিরোধিতা করতো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন খেলাফত ও বায়াত দিয়ে ইসলাম চালাবেন, খেলাফত চালাবেন, মুলুক চালাবেন। ইয়াজিদ শাসনতন্ত্র দিয়া ইসলাম চালাইতে চাইছেন। ওনাকে বারবার চিঠি দিয়ে মদিনা থেকে নিয়ে যাওয়া হলো কুফায়। কুফায় নিয়ে গিয়ে আলোচনার কথা বলে কোন রকম আলোচনা না করে ওখানে যুদ্ধের দামামা বাজিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সফর সঙ্গীদেরকে শহীদ করা হলো। সামনে উপস্থিতি, এই যে শাহাদাত, হুসাইনের শাহাদাত, এই শাহাদাতের পূর্বে হযরত হুসাইন বলেছিলেন, মুঝে কো সওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो मुझे बुलाया गया हो। আমি তো এখানে আসি নাই, আমাকে আনা হয়েছে, আমাকে ডাকা হয়েছে, আলোচনার জন্য ডাকা হয়েছে, কিন্তু তোমরা এখন যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছো। উনি পানি চেয়েছেন, পানি দেওয়া হয় নাই। উনি বলে গেছেন মুকদ্দর মে है হাউজে কাউসার কো পিনা, আমার ভাগ্য হইল হাউজে কাউসার পান করা, সুতরাং তোমাদের এই পানি তোমরা রাখো। মানুষ পানি না দিলেও ফেরেশতারা সেদিন হাউজে কাউসারের পানি পান করিয়েছিলেন হুসাইন এবং তার সফর সঙ্গীদের। সুতরাং সিয়াসত দিয়া বায়াতকে প্রতিহত করার চেষ্টা করবেন না। আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে, তাদের মূল ইস্যু হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা আর এই দেশ থেকে বায়াতের প্রথাকে উচ্ছেদ করা। মনে রাখবেন, তারা ইয়াজিদেরই অন্তর্ভুক্ত। আমাদের দেশে যে সমস্ত হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম যারা বায়াতের পদ্ধতি চালু রেখেছেন, সমসাময়িক আমি তাদের কয়েকজনের কথা আপনাদেরকে বলি। বাংলাদেশের মুসলমান বুজুর্গ হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি আশরাফ আলী থানভীর কাছে বায়াত হয়েছেন, ওখান থেকে খেলাফত প্রাপ্ত ছিলেন। পীরজি হুজুর আশরাফ আলী থানভীর কাছে বায়াত হয়েছেন, ওখান থেকে খেলাফত প্রাপ্ত ছিলেন। আমাদের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, ওখানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছেন এবং তিনি খেলাফত প্রাপ্ত ছিলেন। এখন বলেন, হাফিজি হুজুর বায়াত হইয়া খেলাফত পাইয়া জাহান্নামে চলে গেছে? বলেন না কেন জাহান্নামে গেছে? পীরজি হুজুর বায়াত হয়ে জাহান্নামে গেছে? কোথায় গেছে আল্লাহ ভালো জানে। আপাত দৃষ্টিতে আমরা দেখেছি তাদের মতো আল্লাহর ভয় এই জমিনে অন্য কারো ছিল না। মানুষের তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো আল্লাহর ভয়। তাকওয়ার সর্বোচ্চ স্তর কি? আল্লাহর ভয়। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সকলের সারে তাজ মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন। উনিও হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত ছিলেন এবং ওনার কাছ থেকে খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন। আহমদ শফি সাহেবের চেয়ে সমসাময়িক বুজুর্গ মানুষ আপনারা কারো দেখছেন? যাদেরকে আমরা নাম শুনছি অনেকে, কিন্তু চোখে দেখছি আমরা কাকে? আহমদ শফি সাহেব হুজুরকে, যার আঙ্গুলের ইশারায় গোটা বাংলাদেশ এক জায়গায় চলে আসছিল। নাস্তিকের বিরুদ্ধে গোটা বাংলাদেশ আহমদ শফি সাহেবের আঙ্গুলের ইশারায় এক জায়গায় হয়ে গেছিল। উনিও তো একজনের কাছে বায়াত হয়ে খেলাফত প্রাপ্ত হয়েছে। চরমনায় বিশ্বাস হুজুর মরহুম ফজল করিম, ওনার পিতা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি,
তিনারা উজানির কারি ইব্রাহিম শাহ হুজুরের কাছে বায়াত হয়েছেন, কারি ইব্রাহিম শাহ হুজুর রশিদ আহমদ গঙ্গুহির কাছে বায়াত হয়েছেন। আপনি কি বলবেন উজানি গুমরাহ? কখনো এটা বলতে পারবেন না। এই সৈয়দ রহমতুল্লাহর কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে মানিকগঞ্জ আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এই তালিম ইসলাম দরবার প্রতিষ্ঠা করেছেন, যেখানে বাংলাদেশের লক্ষ কোটি জনতা এসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির। এসব জিকিরে কি কোনো শিরক বিদআত আছে? নাই। তাহলে আল্লাহর ওলিদের সিলসিলায় বাংলাদেশে কিয়ামত পর্যন্ত বায়াতের প্রথা চলবে। উলামায়ে কেরামদের সুহবতে সাধারণ মানুষদেরকে যেতে হবে, চাইটা মাদ্রাসার দপ্তরে হোক, চাইটা মাহফিলে হোক, চাই খানকায় হোক, চাই অন্য কোনো ভাবে হোক, যতক্ষণ পর্যন্ত একজন সাধারণ মানুষ কোন আলেমের সুহবতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ কিনা, তার আমলের নিয়ন্ত্রণ সে কখনো করতে পারবে। সুতরাং আলেমের সুহবতে যাইতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফ আমার ভাইরা কয়েকজন এখানে উপস্থিত আছেন। এই যে আমার কবির ভাই একজন ব্যবসায়ী, কিন্তু আল্লাহর কুতুবের সোহবতে যায়, কবির দ্বারা আল্লাহর কুতুবের সোহবতে যায় এই যে দাড়ি জুব্বা দেখলে মনে হয় একজন বড় মুহাদ্দিস। ওটা শুনি আপনাদের এই কাঠগড়া বাজারের একজন ব্যবসায়ী। এই যে আমার পাশে আরেক ভাই আছে, উনিও কিন্তু আলেম না, কিন্তু জিকির করতে করতে সুন্নতের পাবন্দি করতে করতে এখন আলেমের নমুনা তার মধ্যে চলে আসে। তার মানে আমার এই মানিকগঞ্জের পীর সাহেব হুজুর, আমার শায়েখ ও মুর্শিদ, তিনি যদি সুন্নতের পালন না হইতেন তাহলে মুরিদরা কোনোদিন সুন্নতের পালন করতো না। সুতরাং মানিকগঞ্জ দরবার শরীফে হযরত আব্দুল খালিক শরীয়তপুরী সাহেব আমাদের সকলের প্রিয় ভাজন, উনি চলে আসতেন। আমি আর আলোচনা বাড়াবো না। মানিকগঞ্জ দরবার শরীফে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন। ওখানে আমার শায়েখ ও মুর্শিদ একজন বিশ্বের শ্রেষ্ঠ ভদ্র মানুষ। উনি কত বড় আল্লাহর ওলি এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু ওনার ভদ্রতার সামনে পৃথিবীর মানুষ কোনো মানুষকে দাঁড় করানো যাবে না। এত উচ্চ মাপের একজন ভদ্র মানুষ তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং ইমাম আবু হানিফার ফিকহ শাস্ত্রের উপরে তিনি পিএইচডি করেছেন। ঢাকানিয়া থেকে কামিল ফিকহ তাফসীর করেছেন। লালবাগ মাদ্রাসায় তিনি আমাদের দর্শনে জামিতে লালবাগ মাদ্রাসায় তিনি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন। উনি চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত দুরারোগ্য ব্যাধি আমাদের বড় বড় ডাক্তাররা যেখানে ফেল, নিজেরা যারা বিশ্বের বিভিন্ন বড় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে না, তারা যায় আল্লাহর কুতুবের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। মিথ্যা বলছি? অনেক এই ধরনের নজির আছে, আপনারা গেলে ওখানে দেখবেন। আপনাদের পাশে আছে, আপনাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহর ওলির কাছে আসবেন। সকাল সন্ধ্যা পুনার বক্তব্য তিনটা, যে সকালে 21 মিনিট, সন্ধ্যায় 21 মিনিট সময় আল্লাহ রাব্বুল আলামিনকে দিবেন। সুবহানাল্লাহ 200 বার, আলহামদুলিল্লাহ 200 বার, আল্লাহু আকবার 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার, ইল্লাল্লাহ 600 বার। আল্লাহ নামের জিকির আপনি যত করতে পারেন। আচ্ছা, এর ভিতরে সুবহানাল্লাহ কোরআন শরীফে নাই, নামাজে নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কথা হাদিসে নাই। আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম কি? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলান নাস আল্লাহ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো থাকে, কিয়ামত হবে না। আমরা দেখি আসমানের খুঁটি নেই, আসমানের খুঁটি আছে। আল্লাহ পাকের জাকিরিন যারা, তারাই হলো আসমানের খুঁটি। তাদের জিকিরের মধ্যে আসমান টিকে আছে, জমিন টিকে আছে। সুতরাং জাকিরিন যারা আছে, যারা আল্লাহ পাকের জিকির করে, শরীয়তের সকল কিছুর পাবন্দির পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন কোনো ব্যক্তি করবে, তখন সে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবে। একটা মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, তখন আল্লাহর সাথে তার সাথে আর কোনো পার্থক্য থাকে না। শেষ করে দিব আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, খুঁজে পান না। কিছুক্ষণ পরে উনি যা দেখলেন যে একটা ঘরের বাহির থেকে রাসূলের কণ্ঠে জিকিরের আওয়াজ
ভেসে আসতেছে। আর আবু বকর যা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব। আল্লাহ রাসূল ভিতর থেকে বললেন, মান আনতা, তুমি কে? আবু বকর বললেন যে আনা আবু বকর। আল্লাহ রাসূল বলছেন, মান আবু বকর, আবু বকর আবার কে? তখন আবু বকর উত্তর দিলেন, আমি আবু বকর ইবনে কুহাফা, আমি কুহাফার বেটা আবু বকর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুহাফা আবার কে? তার মানে আবু বকরকে নিজ নামেও চিনে না, পিতার নামেও চিনে না। হযরত আবু বকর ঘরের এখান থেকে চুপি দিয়ে দেখলেন যে ভিতরে কাউকেই দেখা যাচ্ছে না। উনি যে হযরত মা ফাতেমাকে ডেকে নিয়ে আসলেন, যে আসেন তো, আমি এই অবস্থা, এখন রাসূলকে আমি ডাকি, উনি আমাকেও চিনে না, আমার বাবাকেও চিনে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মান আনতে, তুমি কে? উনি বললেন যে আমি ফাতেমা। আল্লাহ রাসূল বলছে ফাতেমা কে? বলছে আমি ফাতেমা বিনতে মুহাম্মদ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে মুহাম্মদ আবার কে? তনজুদাও সারজুদাও দিলজুদা, তনজুদাও সারজুদাও দিলজুদা, हर के तस्बीह हाब खानत बा खुदा। अल्लाह 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 अल्लाह। আল্লাহ নামের তসবিহ যখন মানুষ পড়ে তখন ওই বান্দা আর আল্লাহ একাকার হয়ে যায়। সুতরাং এই তসবিহ শিখতে হলে আপনাকে কোনো না কোনো হক্কানি পীর ও মুর্শিদের হাতে হাত দিতে হবে। তাই আসুন, মানিকুল দরবার শরীফের দাওয়াত আমি দিয়ে গেলাম। আগামী বিশ্ব ইজতেমার 25, 26, 27 তারিখে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এই 3 দিনের যে কোনো সময় আপনারা আসবেন, আল্লাহর ওলিকে দেখবেন, সুন্নতের সবক নিবেন, জিকিরের সবক নিবেন। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।